ধরো এই সময় হ্যাঁ ধরো ধরো শোনো, ধরো এদিকে। আমি এখন ক্লাসে আছি, তুমি পড়তে বসো না। খাবার নিয়ে যাবো বলে দাও, খাবার নিয়ে যাবো। আচ্ছা এবারে দেখো, এই যে এই দিকটা দেখছো, যে কোনো এক দিক থেকে তোমার কোমর বেরোবে, এক দিক দিয়ে ছাড়ুন, ওখানে ছাড়ুন কাজ। হ্যাঁ বলছি, আমি দেখি। দেখে দিচ্ছি। এই স্যার, তুমি পড়তে বস, আমি যাচ্ছি। আচ্ছা এই এক দিক দিয়ে, যে কোনো এক দিক দিয়ে, যেদিক এই আচ্ছা, দিকটা আচ্ছা। তোমার কোনা বেরিয়ে, এই কাপড়গুলো থাকবে না, ঠিক আছে? আর এক দিক দিয়ে তোমার কাপড় থাকবে এইটা। তাহলে যেদিক দিয়ে কাপড় থাকবে না, একদম থাকবে না, সেই দিক থেকে কোমর বেরোবে, ঠিক আছে? আর যেদিকে কাপড় থাকবে, এই দিকটা তোমার কাপড় থাকছে না, তাহলে এই দিক দিয়ে তোমার কোমর বেরোবে, আর এই দিক দিয়ে তোমার পা বেরোবে। এই জন্য এই কাপড়ে বোঝাতে একটু সমস্যা। সোজা করবে কি করে? এই কাপড়টা এদিকে পা বের করছে, তো তাহলে পা বের করলে এখানে পা মানে মুহুরি, তোমার মুহুরি কত, এখানকার ঘের কত বলো? ও এটা পা, এতক্ষণ আমি কিছু বুঝতে পারছিলাম না। টাইট ধরতে আছে টাইট ধরতে হবে। ধরো আরো টাইট আছো। 9 9 হলে কত? 4.5। আর 1 ইঞ্চি মোড়াবার কাপড়, যেমন চুড়িদারে মোড়াও সেরকম, তাহলে 4.5 একে 5.5, এখানে দেখতে হবে 5.5, এই হচ্ছে 5.5, ঠিক আছে? এবার এইটা দাগ টানা যাবে না, দাগ টানা যাবে না কেন? এটা ক্রস কাপড়, তাহলে এরকম বেঁকে যাবে। এটাকে সোজা করতে হবে, এখানে ধরে এই দাগে দাগে, এই যে ভাঁজে ভাঁজে সমান করলাম, এই দেখো, এই যে এই ভাঁজটাকে সমান করে দিলাম, দিলে এই যে দাগটা আসলো এটা সমান সোজা, এটা এবারে খুলে দাও। এই যে দাগটা পড়ে গেছে, এবারে দাগটা টেনে দাও, সমান করো, হাত নাড়াও সমান। এই হচ্ছে 1 ইঞ্চি হচ্ছে তোমার মোড়ার কাপড়, পরিষ্কার? এবার এই হচ্ছে তোমার 4.5 ইঞ্চি মুহুরি, এই দিয়ে এখান থেকে 10-12 ইঞ্চি সোজা দাগ টানতে হবে। এটা হচ্ছে কুচির কাপড়, একটা স্কেল যতটা আছে, হলো? দিয়ে এখান থেকে 6 ইঞ্চি তোমার চেরা থাকবে, এই দিয়ে এখান থেকে তোমার এই 1 ইঞ্চি মোড়ের কাপড়, চুড়িদারের মতো। এই হয়ে গেল তোমার নিচের পাটের কাজ। এবারে কি করতে হবে তোমাকে? এখানে ঝুল দেখতে হবে, কত ঝুল নিচ্ছ তুমি, এখানে কত ঝুল আছে দেখো। ঝুলের কোনো প্রশ্ন নেই, চা পাবো, ঝুল দেখতে হবে না। মানে কুচি পড়বে, এখানে ধরুন 52 পাচ্ছি, এখানে 52 পাচ্ছি, আর উপরে 8 হবে, প্রায় 60 হয়ে যাচ্ছে। তাহলে এইখানে ঝুলের কোনো ঝুল মাপার দরকার হয় না। তাহলে এখান থেকে এইটা পাচ্ছি কত? 52। তাহলে এখানেও ধরবো, এই 52টা এখানে ধরবো, ধরে এখানে একটা দাগ দেবো। এইটা কিন্তু কাপড়ে দাগ পড়বে না, এটা মাটিতে দাগ পড়বে। এই দাগটা এদিকে কাপড় নেই, মানে এর কাপড় আছে বলে তাই। এর কাপড় আমরা কেটে ফেলবো, এই কাপড়ও কেটে ফেলবো, দেখো। তাও ভালো হয়েছে, একেবারে হয়ে যাচ্ছে। এই ঝুলের হয়ে গেল। এবার এখান থেকে আমাকে কলির মাপ ফেলতে হবে। কলির মাপ মানে কত? 9-10 ইঞ্চি। তাহলে এই যে 10 ইঞ্চি দিলাম কলি, এখানেও 10 ইঞ্চিতে কলির মাপ ফেলছি, হলো? দিয়ে এই যে দাগটাকে টেনে দিচ্ছি। চওড়া হবে কত? ক গ পাছার 1/4 যোগ 4 ইঞ্চি, তাহলে পাছা কত বলো? 36। তাহলে 4 9 36, 9 আর 4 13, তাই তো? এই যে 13 13.5 দিয়ে দিলে, এই যে 13.5 ইঞ্চি, মানে এটা কুচি হবে বাকিটা। আর এখানে 13.5 ইঞ্চি দিয়ে দিচ্ছ, এই এটা 4 ইঞ্চি বাড়তি দিতে পারি। হ্যাঁ 4 ইঞ্চি এক্সট্রা দিতে হবে কুচি। হ্যাঁ এবারে কি করবে? এই স্কেল দিয়ে এটাকে কেটে দেবে। স্যার আমাদের ক্ষেত্রে কি ওই কোমর পাটটা এখান দিয়ে বেরোতো না? না, ওখানে কোমর পাট এখান থেকে বেরোবে, হ্যাঁ হ্যাঁ, এরও কোমর পাট এখান থেকে বেরোবে, এই দিয়ে এইখান থেকে সেলাইয়ের মার্জিন এইটুকু থাকবে, এখানে কোনো সেলাইয়ের মার্জিন আসবে না, ঠিক আছে? চাইলে দিতে পারো, কিন্তু এটা অনেক বড়, সেলাইয়ের মার্জিন লাগে না। আচ্ছা এবার দেখো, এইটা কাটিং এইটুকু হবে, এইটা হবে না। কি বলেছি বুঝেছো? এইটা তোমার হবে না, এইটা এখন কাটবে, এইটা 4টে পার্ট বেরোবে এরকম, মাটিতে দিতে হবে। দুটো বেরোবে, এই যে দুটো বেরোচ্ছে দেখো। আর এটা স্যার ছোট বড় ছোটদের ক্ষেত্রে সেই একই সিস্টেম, একই চুড়ি প্যান্টের কাছে কই। কাচিতে স্যার আপনার কিছু ছিল না?
সুমাদি থিওরি আছে সামনে দিন একটু দেখে তো। আমার এই চুড়ি প্যান্টটা দেখলেই ভয় লাগে। একবার স্যারের কাছে করে নিয়েছিলাম সেই তারপরে কোনোদিন করিনি আমি। ফট করে এসে বলে আমার চুরি প্যান্ট মাটিতে করতে হয় বলে আমার মাথাটা ওখানে ওই মাটির জায়গায় খবরের কাগজ পাতি নেবে, হয় না স্যার? ঠিক বলেছ। খবরের সাথে খবরের কাগজ পাঠিয়ে দিতে হবে। নিয়ে সেই খবরের কাগজে এটা 4টে পাটে বার করতে হবে। এটা কেটে দিলাম কেন, তোমার না কাটলেও চলতো, তোমার কাপড় ছিল, কিন্তু এটা এখন দেখতে বাজে লাগবে। দেখতে বাজে লাগবে মানে একটা জোড়া সামনে পড়বে, একটা জোড়া পেছনে পড়বে, 4টে জোড়াই তোমাকে দিতে হবে। প্যান্ট কেউ 2টো জোড়া দিলে নেবে না, ঠিক আছে? এটা যদি আমি না কাটতাম তাহলে তো পেছনে শুধু একটা জোড়া দিয়ে দিলে আমার হয়ে যেত। তাহলে এই জোড়া যখন দিতে একটা সামনে পড়তো, একটা ডান দিকে পড়তো, একটা পেছন দিকে পড়তো, বাজে দেখাবে। এই হয়ে গেল তোমার কাটিং। এটা তোমার আর সামনে দিতেই হবে, মানে এটা মাটির উপরেই ফেলতে হবে। আচ্ছা, এই কাটিং হয়ে গেছে। তাহলে এবারে এটা সরিয়ে নাও। কাটা তো এখান থেকে মানে কোনোটা কাটেনি নাকি? এই তলায় এখানে কাটেনি নাকি? ও একটা কাটেনি মনে হয়। একটা কাটো এখানে কাটো। কাছে উপর দেখেছে। কেটে যাবো তো অসুবিধা নেই, ওটা 1/2 ইঞ্চি কম বেশি কিছু যায় আসে না, এমনি বেশি থাকে, লেভেলে কেটে যাও। কাকিটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, কাঁচিটা ধান নেই ভালো, আমারটাই তো আরো ধান নেই। শান দেওয়াই হয়েছিল, আমাদের ওখানে শান ভালো দেয় না। আমার ওখানে ভালো সান দেয়, কিন্তু পয়সাও বেশি নেয়। আর আমাদের এই কি বড্ড তাড়াতাড়ি শান নষ্ট হয়ে যায়, কাজ হয় তো। সমান সমান বাড়ি এমনি প্রচুর কাছি আছে তো অসুবিধা হয় না। 5টা 6টা কাছি আমাদের।